হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে ঝড়ের দিন, সোমবার দিনের ভিডিও। রাত্রেবেলা রবিবার ভিডিও করতে পারিনি, ঝড়ে কারেন্ট অফ ছিল, তাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু ঝড়ের কেমন প্রকৃতিটা ছিল তাই সেটা শেয়ার করি। তাই সেটাই করলাম। আমাদের ছাদের চেয়ার টেয়ারগুলো সবই পড়ে গেছে ঝড়ের মধ্যে। সোমবার দিন রাত্রেবেলা ছেলের বায়না করছিল কিছু একটু বানানোর জন্যে, অন্ধকারে কারেন্ট অফ ছিল, তাই কি করব, একটু সুজি দিয়ে ধোসা বানিয়ে দিয়েছিলাম ওকে, আর নারকেলের চাটনি। সেদিন তো আর ভিডিও করা সম্ভব হয়নি। এবার আমি পরের দিন মঙ্গলবার দিন করে ছেলে খেলায় যাচ্ছিল সকালবেলা, তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম 6:30 থেকে। বোনের মেয়ে এসছিল, আমাদের বাড়িতে ছিল, পুচকু ঘুমাচ্ছিল, আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে বেরিয়ে গেল খেলায়। সেই দিনই দুপুরবেলা একটু জিরা রাইস আর চিকেন মালাই কোপ্তা বানিয়েছি। এটা আমার রান্নার চ্যানেলে রিঙ্কির রান্নাঘরে দেওয়া আছে, তোমরা চাইলে একটু গিয়ে দেখে নিতে পারো। ভালো লাগলে ভিডিওগুলো আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করো আর এটা লাইক করে দিও যদি ভিডিওগুলো ভালো লাগে। আর তোমরা যদি চাও আমার রান্নার ভিডিওগুলো ইয়েতে দেখার জন্যে, ব্লগ চ্যানেলে দেখার জন্যে, রিঙ্কির ব্লগে দেখার জন্যে, তাহলে আমি সেটাও তোমাদের সঙ্গে মিনি ব্লগে দেখাতে পারি। সেটা আমাকে কমেন্ট করো তোমরা। দেখতে থাকো আমার ভিডিওটা, আমি কিভাবে সারাদিন ঘরের কাজকর্ম করি আর কিভাবে আমি দিনটা কাটাই। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো। আজকে আমার ছেলে বাড়িতে এসে ভীষণ খুশি হবে যে আজকে ও না বলতেই আমি এই রেসিপিটা করেছি। জিরা রাইসটা বানানোর জন্য আগে থেকেই বাসমতি চাল দিয়ে ভাতটা করে রেখেছিলাম, আর তারপরে পেঁয়াজ জিরা এইগুলো সব ভেজে ওর সঙ্গে ঘি দিয়ে মিক্সড করে দেব। মালাই কোপ্তার জন্যও আমি সব ম্যারিনেট করে নিচ্ছি, করব বলে। এত গরম পড়েছে ঝড়ের পরের দিন যে মানে বলাই নেই, যে এত বৃষ্টি হলো, ঝড় হলো, তারপরেও এত গরম, যে এত রোদ উঠে গেল পরের দিনই, মঙ্গলবার দিন, মানে বীভৎস গরম লাগছে ঝড়ের পরে। আমাদের এখানে বিশেষ কারুর কীরকম ক্ষতি হয়নি, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কারুর কিছু প্রবলেম হয়েছে কিনা, কেমন আছো তোমরা সবাই। রান্নাটা হয়ে গেল, এবার গ্যাস চিমনি এগুলো সব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কাজের দিদি তো এসে আমাদের ঘর টরগুলো পরিষ্কার করে দিয়েই গেছে, এইগুলো আমি করে নিচ্ছি। তবে রোদ উঠলে কি হবে, মাঝে মাঝে একটু হাওয়াও দিচ্ছে, তো সেই হাওয়ার মানে লাগার না। এবার গ্যাসগুলো সবই পরিষ্কার করে নিলাম, এবার স্নানটা করতে যাব। স্নানটা সেরে এসে এবার একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব, শুয়ে নেব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো সবাই। যদি তোমরা ডেলি ব্লগ চাও তাহলে বলো কমেন্ট করে, তাহলে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। বড় ভিডিওতে যদি ডেলি ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখবে সবাই, ভালো লাগলে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে। একটা ম্যাগি খেয়েছিল ছেলে, সেই বাটিটা ছিল, ও এখন চিজ দিয়ে ম্যাগি বানাতে শিখেছে, সেটা তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করে দেব। ভালোই লাগে খেতে, ম্যাগিটা খুব সুন্দর বানায়। তা ওইটাও বানিয়েছিল অ্যালুমিনিয়ামের বাটিতে, সেই বাটিটা হচ্ছে একটু চিটচিটা হয়েছিল, সেই বাটিটা একটু ভালো করে মেজে নিলাম। গ্যাসটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এত গরম লাগছে, মনে হচ্ছে এবার কখন যেন স্নানটা করবো, আর ভালো লাগছে না। সব পরিষ্কার করে নিলাম। এবার আমি চিমনিটা প্রত্যেক দিনই কেরোসিন তেল দিয়ে একটা কাপড় দিয়ে ভিজিয়ে একটা ছোট্ট কন্টেনারের মধ্যে রেখে দিই, সেটা দিয়ে আমি ভালো করে চিমনিটাকে প্রত্যেক দিন মুছে নিই। তাহলে 3 মাস 4 মাস পর পর চিমনিটা ক্লিন করলে আর অসুবিধা হয় না।
পরিষ্কারই থাকে। আমি একটু যেটা দিয়ে আমি কাপড় দিয়ে সব কিছু ধরি টরি কড়াই ঠড়াইগুলো সেটাও একটু ধুয়ে নিলাম। এবার এই কেরোসিন তেল দেওয়া কাপড়টা দিয়ে চিমনিটা ভালো করে একটু মুছে নিচ্ছি। তোমরা আর কীরকম কী ভিডিও দেখতে চাও একটু বলো। আমি তো সেইভাবে বাইরে বেরাই না, আমি ঘরেই থাকি সব সময়, তাই ঘরেরই যতটুকুনি যা কাজকর্ম করি তাই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চিমনিটাও মোছা হয়ে গেছে প্রায়। চিমনিটার সামনেটা মুছতে ভুলে গিয়েছিলাম, আবার একটু মুছে নিলাম। এবার স্নান টান করে এসে ছেলেও প্র্যাকটিস থেকে চলে এসছে, খেতে দিয়ে দিলাম। সবাই মিলে খেয়ে নিচ্ছি। একটু পেঁয়াজ কেটে নিলাম। সন্ধ্যা হয়ে গেল, একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, ছেলে প্রজেক্টের কাজ করছে। দেখো প্রজেক্টের কাজ করতে করতে মোবাইল থেকে প্রিন্টার থেকে আমাদেরও কয়েকটা ছবি বার করে নিয়েছে। ও প্রজেক্টের কাজ করছে দেখে আমার বোনের মেয়েও শুরু করে দিয়েছে কাটাকাটি। এবার আমি একটু রান্না সারলাম সন্ধ্যাবেলা, সেরে নিয়ে এবার একটু গা ধুয়ে আসছি। এইভাবেই আজ দিনটা কাটা।